ওকে, তাহলে আজকে শুরু করা যাক। সেটা হচ্ছে টেন্স নাকি? টেন্স, টেন্স নিয়ে আজকে টপিক টেন্স। আপনি জানেন তো টেন্স, টেন্স কি বলেন দেখি? ক্রিয়া বা কাল। ক্রিয়া বা কাল। ছোটকাল থেকে তো পড়েই আসছেন নাকি? ছোটকাল থেকে পড়েই আসছেন ক্রিয়া বা কাল। বলেন টেন্স কত প্রকার? হুম। 3 প্রকার মূলত। হ্যাঁ, মূলত তিন প্রকার। তাহলে টেন্স মানে হচ্ছে সময় বা কাল। এখন এই সময় বা কাল হচ্ছে মূলত হচ্ছে তিনটা হয়। এখন সেই তিনটা কি কি? একটা হচ্ছে বর্তমান, একটা হচ্ছে প্রেজেন্ট, আর একটা কি ফিউচার, রাইট? সেটা হচ্ছে বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ নাকি? তাহলে হ্যাঁ। বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ দেখেন, এই মূলত হচ্ছে টেন্স, টেন্সের প্রকারভেদ। তাহলে ফার্স্টে আমরা যে যে টেন্স মানে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স নিয়ে কথা বলি নাকি? কি ব্যাপার? হ্যাঁ। প্রেজেন্ট টেন্স নিয়ে কথা বলি। তো প্রেজেন্ট টেন্স নিয়ে যদি কথা বলতে হয় তাহলে প্রেজেন্ট টেন্স বর্তমানকে, বর্তমান কালকে বোঝায়, বর্তমান সময়কে বোঝায়। এই প্রেজেন্ট টেন্সের আবার হচ্ছে মানে ভাগ রয়েছে, ঠিক আছে? চারটা ভাগ রয়েছে। মূলত প্রত্যেকটা টেন্সেরই চারটা ভাগ রয়েছে, ঠিক আছে? কি কি আপনি বলেন তো, সে চারটা কি কি কমন ভাগ রয়েছে? চারটা কমন যে ভাগ রয়েছে সেটা কি কি? কি কি ভাগ রয়েছে? চারটা। বর্ষা, শুনতে পাচ্ছেন? কথা কি শোনা যায়? কথা শোনা যাচ্ছে না? হ্যাঁ, যাচ্ছে। হ্যাঁ। তাহলে আপনি কি স্ক্রিন দেখতে পাচ্ছেন বলেন তো? দেখা যায়। অবশ্যই খাতা রাখবেন, ঠিক আছে? হ্যাঁ, যাচ্ছে। ওকে ফাইন, দেখেন তাহলে টেন্স এর তার মানে হচ্ছে কি? প্রেজেন্ট টেন্স কয় প্রকার? চার প্রকার নাকি? কয় প্রকার? চার প্রকার না প্রেজেন্ট টেন্স? হ্যাঁ। চার প্রকার। প্রথমে হচ্ছে ইনডিফিনাইট নাকি ইনডিফাইনাইট? প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট ইনডিফিনাইট, ঠিক আছে? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তারপরে হচ্ছে দুই নম্বরে কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস। হ্যাঁ, কন্টিনিউয়াস টেন্স। তো প্রথমে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট নিয়ে কথা বলি। তাহলে প্রেজেন্টের মধ্যে ভাগ রয়েছে চারটা, তার মধ্যে হচ্ছে এক নাম্বার প্রেজেন্ট ইনডিফিনিট, বা আমরা এটাকে বললে যে হচ্ছে সিম্পল প্রেজেন্ট। সিম্পল, সিম্পল প্রেজেন্ট। তো সিম্পল প্রেজেন্ট এটাকে সংক্ষেপে বলা হয় যে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ভার্বের বেস ফর্ম। যাই হোক শোনেন, তো যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে বলতে ট্রিপল আর দ্বারা প্রকাশ করা হয়। কি আর দ্বারা প্রকাশ করা হয় বলেন তো? কি আর দ্বারা প্রকাশ করা হয়? ট্রিপল আর দিয়ে প্রকাশ করা হয়। আপনি কি শুনছেন আমার কথা? হ্যাঁ। ট্রিপল আর দিয়ে প্রকাশ করা হয়। আপনি লিখলে ভালো হয়, সমস্যা নেই। দেখেন ট্রিপল আর দ্বারা হ্যাঁ। ফার্স্ট যে আর, ফার্স্ট আর, তিনটা আর এর ভেতরে প্রথম যে আর, সে আর এর মূলত হচ্ছে রুটিন। কি ব্যাপার, এত ফন্ট বড় হচ্ছে কেন? ঠিক আছে, দেখেন ফার্স্ট যে আর, সে আরটা হচ্ছে রুটিন। তো রুটিন মাফিক যে আমরা কাজ করে থাকি সেটা মূলত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স।
রেগুলারিটি। তো রেগুলারিটি যেগুলো মেনটেন করে যে কাজ করি সেটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট। রিপিট, রিপিটেড যে কাজ করি, আচ্ছা রিপিট, রিপিট বানান আমি ভুলে গেলাম নাকি গেল আমার। REPEAT, হ্যাঁ। তো রিপিটেড যে কাজগুলো করে থাকি, ঠিক আছে, তাহলে রিপিট যে হুম। কাজগুলো করি, রুটিন মাফিক যে কাজগুলো করি, সেগুলা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। বলবেন যে তাহলে ভাই হচ্ছে দেখেন, রুটিন, রেগুলারিটি, রিপিট, তিনটা একই জিনিস। যে যে কাজগুলা মানে বর্তমান সময়ের যে কাজগুলা দৈনন্দিন আমাদের জীবনে যে কাজগুলা করে থাকি, অবশ্যই বর্তমানে, তাহলে বর্তমানে আমরা আমাদের দৈনন্দিন লাইফে যে কাজগুলা করে থাকি সেই কাজগুলাই মূলত হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, ঠিক আছে। তাহলে আমরা হ্যাঁ। বর্তমানে আমাদের জীবনে কি কি কাজ করে, রুটিন মাফিক কাজ করি, রেগুলারিটি মেনটেন করে কাজ করি, রিপিটেড কাজ করি। তাহলে এই যে টিপুলার দিয়ে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মনে রাখার সহজ উপায়। এখন এটাকে বলা যায় যে বর্তমান কালে মানে সাধারণ বর্তমান কাল। তো এই সাধারণ বর্তমান কাল মূলত বোঝাই হচ্ছে যে দৈনন্দিন জীবনের, দৈনন্দিন জীবনে সকল কাজ যেগুলা আমরা নিয়মিত করে থাকি, রুটিন মাফিক, রেগুলারিটি বা রিপিটেড যে কাজগুলো করে থাকি সেগুলো, সেটাই হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ সাধারণ বর্তমান কাল, যেটাকে আমরা সিম্পল প্রেজেন্ট বলে থাকি। উদাহরণ দেওয়া যাক, আমি যদি বলি যে দেখেন হচ্ছে যে আমরা হচ্ছে ভাত, আমি যদি বলি যে আমরা খেলি, ঠিক আছে, আমরা ফুটবল খেলি, দেখেন আমি লিখছি যে আমরা আমরা ফুটবল খেলি। দেখেন আমরা ফুটবল খেলি, এই বাক্যের ভেতরে খেয়াল করে দেখেন যে ভার্বটা কি, খেলা। ভার্বটা কি বলেন বলেন, মানে খেলা, খেলি। খেলি। তাহলে এই যে ভার্ব খেলি, তার মানে এই যে আমরা ফুটবল খেলি, তার মানে কি বোঝাচ্ছে যে আমরা নিয়মিত ফুটবলটা খেলি। বর্তমানে কোনো কাজ, মানে সাধারণ বর্তমান কোনো কাজ বোঝাচ্ছে যে আমরা ফুটবল খেলি, আমরা বই পড়ি, আমরা হেঁটে চলি। এই যে খেলি খেলি মানে ছোটবেলা থেকে এটা তো মুখস্থ করে আসছেন মেবি, খেলি, খেলে, খেলো, দেখে, হ্যাঁ। দেখো, চলে, চলি, চলো, শুনি, শুনে, শোনো। তো দেখেন এই কথাগুলোর দ্বারা মূলত আমরা ছোটবেলা থেকে বাংলা জেনে আসছি যে এইগুলা মূলত হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কে রিপ্রেজেন্ট করে। আসলে মূল যে কথাটা সেটা হচ্ছে যে বর্তমানে আমরা আমাদের দৈনন্দিন লাইফে যে কাজকর্মগুলো করে থাকি সেগুলাই হচ্ছে কি প্রেজেন্ট সিম্পল অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর ব্যবহার হয়। এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারে যদি আমি কথা বলতে চাই, তাহলে সেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা কি হয়ে যায়, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আমি একটা কথা বলেছিলাম যে দেখেন, আপনি বলেছিলাম যে ইংরেজি বাক্যে বাংলা বাক্যের শেষে ক্রিয়া থাকে। দেখেন খেলিটা শেষে আছে না, শেষে আছে। হ্যাঁ। তো এই যে আমরা ফুটবল খেলি, প্রত্যেকটা বাংলা বাক্যের শেষে মূলত হচ্ছে ক্রিয়া থাকে, কিন্তু ইংরেজি বাক্যে মাঝখানে ক্রিয়াটা থাকে। তাহলে আমরা এই বাক্যে যদি ট্রান্সলেট করি, দেখেন খেলি, প্রথমে আমি কোন সেন্টেন্স যখন চিন্তা করব ফার্স্টে আমাকে ভার্ব আমি জানি কিনা সেটা আপনাকে জেনে নিতে হবে। মানে আপনার কাছে যদি ভার্ব থাকে তাহলে আপনার পৃথিবীর আর কোনো কিছু প্রয়োজন নেই, কারণ আপনি সেই ভার্বটা দিয়ে আপনি যা কিছু করতে পারেন। আমি বললাম যে খেলি, আসলে কারা খেলে, আপনি যখন সাবজেক্টকে, সাবজেক্ট এই এই ভার্বকে যখন প্রশ্ন করবেন কি দিয়ে, এই ভার্বকে যখন প্রশ্ন করবেন কে দিয়ে, কে খেলে, আমরা খেলি, হচ্ছে না, বলে কারা খেলে, আমরা খেলি। দেখেন আমি অ্যান্সার পেয়ে যাচ্ছি যে কারা খেলি, আমরা খেলি। তাহলে আমি সাবজেক্ট পেলাম উই, উই একটা সাবজেক্ট পেলাম। এই বাক্যের ভেতরে গেল সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হয়, মনে আছে বলেন তো, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হয়, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব কি হবে বলেন তো, ভার্ব সিঙ্গুলার হবে।
সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটাও কি সিঙ্গুলার হবে, যদি প্লুরাল হয় তাহলে ভার্ব প্লুরাল হবে। সাবজেক্ট যখন প্লুরাল তখন মূলত হচ্ছে ভার্বের সাথে কোনো কিছু যুক্ত হয় না। বাট যখন সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব তখন সিঙ্গুলার, আর ভার্ব সিঙ্গুলার মূলত ভার্বের সাথে এস বা এর যুক্ত করলে সিঙ্গুলার হয়। তো এখানে যেহেতু সাবজেক্ট প্লুরাল তো আমাকে প্লুরাল ভার্ব নিতে হবে। এখন খেলি হচ্ছে ভার্ব, তো প্লে বললাম, তো উই প্লে। এখন বলছি যে কি খেলি, ফুটবল খেলি। আমরা ভার্বকে প্রশ্ন করলাম কে কারা দিয়ে, আমরা সাবজেক্ট পেলাম। এখন আমি প্রশ্ন করব কি এবং কাকে দিয়ে। যদি কি এবং কাকে দিয়ে মানে প্রশ্ন করি ভার্বকে, তাহলে কিন্তু আমি তার অবজেক্টটা বা কর্মটা পাবো। তো কি খেলি পেয়ে গেলাম, প্রথমে ফুটবল, ফুটবল খেলি। কি খেলি, ফুটবল খেলি। দেখেন বাক্যটা কিন্তু কমপ্লিট হয়ে গেল, রাইট? তো এটা কোন টেন্সে হলো, প্রেজেন্ট টেন্সে হুম। হলো। যে আমরা আমাদের দৈনন্দিন ফুটবল খেলাটা কি দৈনন্দিন একটা কাজ, মানে আমাদের দৈনন্দিন লাইফে যে কাজগুলো করে থাকি সেটা মূলত সিম্পল প্রেজেন্টে হয়ে থাকে। আমি যদি বলি যে আমি নিয়মিত ফুটবল খেলি, তাহলে আই প্লে ফুটবল রেগুলারলি। দেখেন এই যে নিয়মিত মানে কি, রেগুলারিটি মেনটেন করে বলছি। আমি যদি নিয়মিত না দেই, তারপরেও বোঝাচ্ছে যে এটা হচ্ছে বর্তমানে কোনো কাজকে বোঝাচ্ছে যেটা মূলত হচ্ছে আমরা আমাদের দৈনন্দিন লাইফে ব্যবহার করে থাকি। আপনি কি বুঝছেন তাহলে আমি কি বোঝাতে চাচ্ছি? হ্যাঁ। হ্যাঁ। তাহলে দেখেন যেটা বলছি সেটা আবারও বলছি, সেটা হলো যে আপনি আপনার জীবনে বা আমি আমার জীবনে বা আমরা আমাদের জীবনে যে দৈনন্দিন যে কাজগুলা করে থাকি সেগুলাই মূলত প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই স্ট্রাকচারে সেটা কমপ্লিট হবে। ঠিক আছে। এখন আমি যদি বলি যে এই সেম বাক্যটাকে আপনাকে নেগেটিভে নিয়ে যেতে বলি, তাহলে আপনি কি করবেন বলেন তো? আমরা ফুটবল খেলি না। হ্যাঁ, আমরা ফুটবল খেলি না। এই বাক্যটাকে আপনি কিভাবে হুম। কনভার্ট করবেন, মানে কি কি করবেন? ফার্স্ট অফ অল আহ, নেগেটিভ করতে হলে কি করতে হয়, ভার্ব। সামনে হচ্ছে ডু ডাস ডিড। হ্যাঁ হ্যাঁ, ডু ডাজ ডিড, রাইট রাইট, ধরতে পারছেন। তাহলে যার কেউ নাই তার কে আছে, ডু ডাস ডিড। ডু ডাজ ডিড, অর্থাৎ টু ডু ভার্ব আছে, রাইট? ভার্ব হ্যাঁ। রিভিশন, রিভিশন শুনেন, আমি এর আগে যেগুলো করছি অবশ্যই রিভিশন রাখবেন, ঠিক আছে? আমি হয়তো ক্লাস রেগুলার নিতে পারছি না, এটা আমার হয়তো বা মানে একটা মানে ব্যর্থতা। যাই হোক, ব্যর্থতা বলতে আমি একটু খুব বিজি, ঠিক আছে? মানে এতটা পরিমাণে আপনাকে আমি বোঝাতে পারবো না, বা আপনি আমার জায়গায় থেকে বুঝবেন না। তো উই প্লে ফুটবল, দেখেন আমরা ফুটবল খেলি। এই বাক্যটাকে যখন আমি নেগেটিভ করতে যাব তখন আমার অক্সিলারি ভার্ব লাগবে, রাইট? কারণ অক্সিলারি ভার্ব হ্যাঁ। ছাড়া তো নেগেটিভ করতে পারবো না। মেন ভার্বকে কি নেগেটিভ করতে পারবো বলেন তো? না। প্লে নট হবে, হবে না। না। তো যদি অক্সিলারি ভার্ব থাকে, অক্সিলারি ভার্ব কয় প্রকার বলেন তো, মনে আছে নাকি? হুম। কয় প্রকার? মডেল অক্সিলারি ভার্ব। এটা তো এক প্রকার, আর আর তিন প্রকার। হ্যাভ এস হ্যাড। হ্যাঁ, এটা টু ডু, টু হ্যাভ ভার্ব, টু হ্যাভ অক্সিলারি ভার্ব। তারপরে মানে এম ইস আর ওয়াজ ওয়্যার। হ্যাভ ইজ আর ওয়াজ ওয়ার, এটা টু বি ভার্ব। তারপরে এগুলাই তো। আর তো মডেল আর তো মডেল অক্সিলারি ভার্ব হলো শেল শুড। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট। দেখেন তাহলে টু ডু ভার্ব যার মানে কেউ নাই, যখন আপনি সেই অক্সিলারি ভার্ব গুলা পাবেন, দেখতে পাবেন ছচককে, তখন তো আপনি সেগুলা দিয়ে তার সাথে নট যুক্ত করলে সেটা নেগেটিভ হলো। বাট যখন একটা সেন্টেন্সের ভেতরে কোনো কিছুই থাকে না, তখন সেক্ষেত্রে মূলত আমরা টু ডু ভার্বটা নিয়ে আসি, অর্থাৎ ডু ডাজ ডিড নিয়ে আসি। প্রেজেন্টে হলে ডু ডাজ নিয়ে আসি, পাস্টে হলে ডিড নিয়ে আসি। এখন যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডাজ ব্যবহার করি। বাকি দুইটা পার্সনের ক্ষেত্রে, ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সনের ক্ষেত্রে আমরা ডু ব্যবহার করি। দেখেন এখানে উই হচ্ছে কি আমরা, এই আমরাটা মূলত ফার্স্ট পার্সনের মধ্যে চলে যায়, সুতরাং আমরা ডু ব্যবহার করব। তাহলে আমরা যদি বলি যে উই ডোন্ট, দেখেন এই যে ডোন্ট, ডোন্ট করে দিলাম ডোন্ট। আমরা জানি যে ডু ডাজ ডিড এর পরে ভার্বের বেস ফর্ম বসে, একদিন লিখাইছি এগুলা, যে ডু ডাজ ডিড, এই টু ডু ভার্ব, ডু ডাজ ডিড এর পরে ভার্বের বেস ফর্ম বসে। তাহলে আমার এখানে বেস ফর্মই ডোন্ট প্লে উই ডোন্ট প্লে, তারপরে যেটা আছে ফুটবল। সেটা ফুটবল। এই সেম জিনিসকে আমি যদি বলি আপনি প্রশ্ন করেন তখন কি করবেন?
যদি বলি যে আপনি এখান থেকে প্রশ্ন করেন তখন কি করবেন? আমরা কি ফুটবল খেলি? আমরা কি ফুটবল খেলি, রাইট? আমরা কি ফুটবল খেলি, তখন আপনি কি করবেন, সেই অক্সিলারি ভার্বটা যদি থাকে তাহলে আপনি সামনে কাজ নিয়ে আসবো। ধরে সাবজেক্টের আগে নিয়ে যাবেন। ঠিক আছে? তাহলে সেটা প্রশ্ন করা হ্যাঁ। হয়ে যাবে। আর যদি না থাকে মানে ওই যে ডু ডাজ ডিড নিয়ে আসতে হবে। তাহলে ডু ডাজ ডিড হুম। কি করবেন, কান ধরে সাবজেক্টের আগে বসাই দিবেন। আমি যদি এই যে উই ডোন্ট প্লে ফুটবল বাদ দিই, এটাকে যদি বলি যে প্রশ্ন করো, তখন কি হবে? আমরা বলছি যে তাহলে এই যে ডু ডু উই প্লে ফুটবল, হ্যাঁ। ফুটবল। আবার এটাকে আমরা আবার নেগেটিভ প্রশ্নবোধক করতে পারি, তারা কি ফুটবল খেলে না, নেগেটিভ। তখন কি হয়ে গেল, ডোন্ট। তাহলে একটা পজিটিভ ডোন্ট। প্রশ্নবোধক মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর একটা কি হলো, নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ডোন্ট প্লে ফুটবল, বাকিটা ডট 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 দিয়ে দিলাম। দেখেন তাহলে বিষয়টা বুঝছেন তাহলে? তাহলে মূলত অক্সিলারি ভার্বের দ্বারা, এই টু ডু ভার্ব দ্বারা মূলত নেগেটিভ করতে, ইন্টারোগেটিভ করতে ব্যবহৃত হয়। ওকে ফাইন। তাহলে যেটা বোঝাচ্ছিলাম, দেখেন তাহলে দৈনন্দিন যে কাজগুলো আমরা করে থাকি সেইগুলো মূলত হচ্ছে কি সিম্পল প্রেজেন্টের মধ্যে পড়ে যায় বা প্রেজেন্ট ইনডিফিনিট। আমরা এটাকে মনে রাখবো কিভাবে, ট্রিপল আর দিয়ে। কিভাবে? ট্রিপল আর দিয়ে মনে ত্রিপলা। রাখবো। এবার 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে কন্টিনিউয়াস, রাইট? কন্টিনিউয়াস। হ্যাঁ। এখন আপনাকে এই কন্টিনিউয়াসে যাওয়ার আগে বলি যে আপনি আমাকে গ্রুপে দিবেন, না হয় আমাকে পার্সোনালি ভাবে মানে সেন্ড করবেন। পার্সোনালি সেন্ড না করলে হবে, সমস্যা নাই, গ্রুপে সেন্ড করবেন। যে হচ্ছে এক্সাম্পল, আপনি এই প্রেজেন্ট সিম্পল দিয়ে 30টা সেন্টেন্স মেকিং করবেন। কয়টা মেক করবেন? 30টা 30টা। সেন্টেন্স মেক করবেন। প্রেজেন্ট সিম্পল দিয়ে 30টা সেন্টেন্স মেক করবেন। এবং এই 30টা সেন্টেন্স একটা টপিকের উপরে হবে। কয়টা টপিক? একটা। ওয়ান টপিক। ওয়ান টপিকের উপর হবে, হতে হবে। আর 30টা বাক্য লিখবেন একটা টপিকের উপরে, আবার সেটা প্রেজেন্ট সিম্পল দিয়ে। আমি কি বোঝাতে পারছি? এগুলো কি আমি করব? হ্যাঁ, এগুলো আমি করবো নাকি? কাকে বলছি? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আপনিই করবেন। আপনি অবশ্যই গ্রুপে সেন্ড। কিভাবে আমি আরেকবার কিন্তু বলেন? চেক করব, রাইট? আমি কিন্তু চেক করব, যখনই আমি ঢুকি চেক করব, দেখব। আপনি কালকেই করবেন, সমস্যা নাই। যে কোনো একটা টাইমে দিনের মধ্যে করে আমাকে সেটা পাঠাবেন, সেটা গ্রুপেই পাঠাবেন। আমি চেক করে আপনার ভুলটা সংশোধন করে দিব। মানে দেখেন, কিভাবে করব আরেকবার বলেন? হ্যাঁ, আমি বলছি যে আপনার কাছে মানে আপনি একটা টপিক চুজ করবেন, মনে করলেন টি প্লান্টেশন একটা টপিক, রাইট? টি হ্যাঁ। প্লান্টেশন একটা টপিক বা ডিফরেস্টেশন একটা টপিক। এই টপিকের উপরে আপনাকে ওই সেই টপিকটা লিখতে হবে। 30টা সেন্টেন্সে লিখতে হবে, একটা প্যারাগ্রাফ লিখতে হবে 30 সেন্টেন্সের। সেই প্যারাগ্রাফের প্রত্যেকটা সেন্টেন্স লিখতে হবে প্রেজেন্ট সিম্পল দিয়ে। কথা ক্লিয়ার? হ্যাঁ। ওকে ফাইন। এটা গেল নাম্বার ওয়ান। এবার হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস। দেখেন প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি আপনাকে শিখাতে যায়, প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি আপনাকে শিখাতে যায়, তাহলে বলেন কন্টিনিউয়াস মানে কি, চলমান। প্রেজেন্ট মানে বর্তমান। হুম। তাহলে বর্তমানে যে কাজ চলমান, সেক্ষেত্রে হচ্ছে কি হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে চলমান। ঠিক আছে? তো বর্তমানে যে কাজ চলমান বা চলছে, এমন বোঝাতে কি হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। তাহলে বর্তমানে কোনো কাজ চলছে বা চলমান, এমন কাজ বোঝাতে কি হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। তাহলে আমি কন্টিনিউয়াস। লিখে দিচ্ছি, এটা সমস্যা নাই। বর্তমানে, দেখেন বর্তমানে, বর্তমানে চলমান, চলমান বা চলছে, চলছে। তাহলে বর্তমানে কোনো কাজ চলছে বা চলমান এমন বোঝাতে কি হবে, প্রেজেন্ট কি হবে, কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস। এই প্রেজেন্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচার আপনি অবশ্যই জানেন, ছোটকাল থেকে পড়ে আসছেন। সাবজেক্টের পরে হচ্ছে মূলত হচ্ছে অক্সিলারি ভার্ব হয়। কি হয়? অক্সিলারি ভার্ব হয়। অক্সিলারি এই ভার্ব। অক্সিলারি ভার্বের সাথে আবার আইএনজি হবে, সরি, অক্সিলারি ভার্বের পরে সেই অক্সিলারি ভার্বটা কি, ওই যে শিখিয়েছিলাম টু বি ভার্ব, মনে আছে? হ্যাঁ।
প্রেজেন্টে টু বি ভার্ব কি? এম, ইজ, আর। আর এম, ইজ, আর। আর তাহলে এই যে টু বি ভার্ব এম, ইজ, আর প্রেজেন্টে, আর পাস্টে কি? ওয়াজ ওয়্যার। পাস্টে কি? ওয়াজ ওয়্যার। পা- ওয়াজ ওয়্যার। তাহলে এই এম, ইজ, আর এর পরে যে মেইন ভার্ব থাকবে, এই মেইন ভার্বের সাথে কি হবে? আইএনজি হবে। কি হবে? আইএনজি। এই মেইন ভার্বের সাথে কি হবে? আইএনজি হবে, রাইট? আইএনজি। তো মেইন হুম। ভার্বের সাথে আইএনজি হওয়ার পরে অবজেক্ট বসবে। অবজেক্ট বসবে। দেখেন আপনাকে যদি আমি উদাহরণ দিতে চাই, ওই যে ওই প্লে ফুটবলটাই কথাই চিন্তা করি। দেখেন ওই প্লে, প্লে একটা ভার্ব, এই প্লে ভার্ব দিয়ে আমরা মূলত আজকে এই কন্টিনিউয়াসটা দেখি। দেখেন, আমি যদি কথা বলি যে আমরা ফুটবল খেলছি, আমরা ফুটবল, আমরা ফুটবল খেলছি। দেখেন এই কথাটা আমি যখন বলছি যে আমরা ফুটবল খেলছি, দ্যাটস মিন খেলাটা কে খেলছে? আমরা খেলছি। ওই এখন বলছে খেলছি, তাহলে এটা চলমান না? না শেষ হয়ে গেছে? এই কাজটা কি চলমান বলেন? এই কাজটা কি চলমান? আমার কথা শুনতে পাচ্ছেন? আমার হ্যাঁ, কথা এখন যায়। হ্যাঁ, হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে। ওকে, ফাইন। যে যে কথাটা বলছিলাম, যেখানে তাহলে প্রথমে সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব এম, ইজ, আর। এম মূলত আয়ের সাথে বসে অলওয়েজ। এম কার সাথে বসে? আয়ের সাথে। এ মানে আয়ের সাথে ছাড়া কারোর সাথে বসবে না, মানে ফিক্স করে নিছে যে তার মানে আর কি সঙ্গী আর কি এম। তাহলে আয়ের সঙ্গী কি? এম। আইএর সাথে। আয়ের সাথে ছাড়া আর কারোর সাথেও বসবে না। ও পণ করেছে যে ও আর কারোর সাথে বসবে না, শুধু আয়ের সাথেই বসবে। আর বাকিগুলা অন্য অন্য ক্ষেত্রে বসে। দেখেন তার মানে, দেখেন আমি বলছি যে প্লে নিয়ে কথা বলছি, যে আমরা সেম জিনিস উদাহরণ দিয়ে দিই। তো সাবজেক্টের পরে একটা অক্সিলারি ভার্ব হবে। দেখেন আমি কথা বলেছি যে সাবজেক্ট যখন সিঙ্গুলার, ভার্ব তখন কি নিবেন বলেন তো? সিঙ্গুলার ভার্ব তখন কি নিবেন? কথা শোনা যায় না? এম, উই আর। না, দেখেন আমি আবারও বলছি আটকে যে যাচ্ছে কথাগুলো। ও আটকে যাচ্ছে, তার মানে নেট প্রবলেম। হ্যাঁ। দেখেন যেটা বলছি যে তাহলে এখানে সিঙ্গুলার সাবজেক্ট, যদি সিঙ্গুলারে ভার্ব সিঙ্গুলার নিতে হবে, হয় আমাকে এম নিতে হবে, না ইজ নিতে হবে, কারণ প্রেজেন্টে আছে আমি। এম, ইজ। আমার যদি এখানে সাবজেক্ট হুম। প্লুরাল হয় তাহলে আমাকে প্লুরাল ভার্ব নিতে হবে। দেন প্রেজেন্টের মধ্যে প্লুরাল ভার্ব শুধু আর, আর শুধু আর। তার মানে সাবজেক্ট প্লুরাল, ওই ভার্বও প্লুরাল হবে। সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার। ওই যে আমি আপনাকে আপনাদের ফার্স্টে বেসিক গ্রামারে যে থিম করাইছিলাম, প্রত্যেকটা জায়গায় কাজে লাগবে না তাহলে বলেন? প্রত্যেকটা হ্যাঁ। জায়গায় কাজে লাগবে সেগুলো। তো সেই জন্য আমি মূলত যেন সহজ হয়, ওই জন্য আপনাদের ফার্স্টে ওই জিনিসটা দেখিয়েছিলাম যে কোনগুলা সিঙ্গুলার অক্সিলারি ভার্ব, কোনগুলা প্লুরাল অক্সিলারি ভার্ব, আর কখন কোনটা হয়। সাবজেক্ট কখন সিঙ্গুলার, ভার্ব কখন সিঙ্গুলার। আবার হচ্ছে কি, সাবজেক্ট সিঙ্গুলার হলে কি হবে, ভার্ব প্লুরাল হলে কি হবে। তো দেখ, সিঙ্গেল। সাবজেক্ট প্লুরাল ভার্ব প্লুরাল নিলাম আমি, আর এখন আমার ভার্বের সাথে আইএনজি হবে। আমার আমার হচ্ছে ভার্বটা কি? আমার ভার্বটা কি? প্লে, রাইট? আমার ভার্বটা কি? প্লে। প্লে। তো আমরা প্লে এর সাথে কি করা লাগবে? আইএনজি করা লাগবে। প্লেইং, প্লেইং, প্লেইং ফুটবল। প্লেইং যেটা আছে সেটা ফুটবল। তাহলে দেখেন, তাহলে আমার হয়ে গেল কিন্তু বাক্যটা, যে উই আর প্লেইং ফুটবল। দেখেন এই বাক্যের মধ্যে আমি আপনাকে যে বলেছিলাম যে যার কেউ নাই, এটা টু টু ভার্ব আছে, বাট এইখানে কি ডু ডাস ডিড। ডু ডাস ডিড ব্যবহার করতে হবে, বাট এখানে কি আর নেই? হ্যাঁ, আর নট সামনে আসবে। আছে। হ্যাঁ। তাহলে আমি যদি বলি যে এটাকে নেগেটিভ করেন তখন কি হবে? উই আর নট প্লেইং ফুটবল। আমরা ফুটবল ফুটবল। খেলি না। ঠিক আছে? হুম। আমি যদি বলি যে হ্যাঁ। আপনি এটাকে প্রশ্ন করেন তখন কি করবেন? এই আরটাকে সামনে নিয়ে চলে যাবেন সাবজেক্টের আগে। হ্যাঁ। সাবজেক্টের আগে নিয়ে যাবেন, বলবেন যে আর উই প্লেইং ফুটবল। বলেন যে না, আপনি
তো পজিটিভ বললেন, নেগেটিভ করেন। আরন্ট উই প্লেইং ফুটবল। দেখেন, এই যে আমি আপনাকে এখানে 3টা স্ট্রাকচার শিখাচ্ছি, এই স্ট্রাকচারের 6টা স্ট্রাকচার হয়। একটা সেন্টেন্সকে 6 ভাবে রূপান্তর করা যায়, এটাকে বলা হয় 6 কাইন্ড অফ মেথড। এই 6 কাইন্ড অফ মেথড যদি কেউ আয়ত্ত করতে পারে, তারপরে গান সে মূলত একটা ইনিশিয়াল লেভেলে থেকে একটু গ্রো করে সামনের দিকে। তো 6 কাইন্ড অফ মেথডের জন্য আলাদা একটা মানে আপনাদেরকে দেখাবো, ফ্রি হ্যান্ড রাইটিং এর ভেতরে ওটা। তো দেখেন, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, যেটা আবারও বলছি যে বর্তমানে কোনো কাজ চলছে বা চলমান, এমন বোঝাতে মূলত হচ্ছে এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা। প্রেজেন্ট কন্টিনিউয়াস। ওকে, আমি আর একটা উদাহরণ হুম। নিচ্ছি, সেটা হচ্ছে রিড। রিড একটা ভার্ব নিলাম, এই ভার্বকে যদি প্রশ্ন করি, এই কে পড়ে, বলে যে তারা পড়ে। তে, আচ্ছা তারা তো পড়ে, তারা কি, তারা কি পড়ে? আমি বললাম যে তারা বই পড়ে। ওকে, তাহলে দে হ্যাঁ। আর রিড। বই পড়ে। দে আর দে রিডিং বুক। দে রিড, তারা কি পড়ে? বুক পড়ে। দে রিড বুক, এটা প্রেজেন্ট সিম্পলে হলো, এটা হুম। প্রেজেন্ট সিম্পলে হলো। সাবজেক্ট প্লুরাল, তাই ভার্ব প্লুরাল হইলো। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হতো, আর ভার্বকে সিঙ্গুলার করতে হয় এস বা ইয়েস যুক্ত করে। যেমন আমি যদি বলতাম যে সে বই পড়ে, তাহলে বলতাম হি রিডস বুক, কারণ হি একটা সিঙ্গুলার সাবজেক্ট, হ্যাঁ, হিসেবে বসছে, সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার হলো। সেম উদাহরণ দিই, হি রিডস বুক, সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার হলো, সাবজেক্ট প্লুরাল ভার্ব প্লুরাল হলো। এবার দেখেন, এই বাক্যে রিড একটা ভার্ব নিলাম, এই বাক্যে বলছি যে উই একটা সাবজেক্ট বা দে একটা সাবজেক্ট নিলাম, তারপরে বলছি যে আর তারা বই পড়ছে, তারা কি করছে? বই পড়ছে। বই পড়ছে। তারা বই পড়ছে, তাহলে হচ্ছে যে তারা বই পড়ছে, ঠিক আছে। তাহলে দে আর সাবজেক্ট প্লুরাল ভার্ব প্লুরাল নিলাম, দে আর, পড়াটা ইংরেজি কি? রিড, আমরা বললাম রিডিং। কি পড়ে? বই পড়ে। হলো? বুঝতে হ্যাঁ। পারছেন কি তাহলে? তাহলে আমি বল, তাহলে এ হচ্ছে একটা বিষয় যে দেখেন, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে বর্তমানে চলছে বা চলমান এমন যখন কাজ করা বোঝাবে, তখন সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে থাকি। এই ক্ষেত্রে কিন্তু অক্সিলারি ভার্বের ব্যবহার রয়েছে। এখানে প্রেজেন্টের 3টা অক্সিলারি ভার্ব রয়েছে, একটা এম, ইজ আর একটা আর। এম এবং ইজ হচ্ছে সিঙ্গুলার, আর হচ্ছে প্লুরাল। সাবজেক্ট যখন প্লুরাল হবে, ভার্ব তখন প্লুরাল আর হবে। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব এম অথবা ইজ হবে। এম অলওয়েজ আয়ের সাথে হয়, আয়ের সাথে তার অলওয়েজ সম্পর্ক, তার সাথে আর কারোর সাথে এম হবে না। এইরকম ভাবে দেখেন, আমি আপনাকে 2টা ভার্ব দিয়ে শিখাইলাম। কয়টা ভার্ব দিয়ে? দুইটা। 2টা ভার্ব দিয়ে। আপনার কাজ হচ্ছে যে ওই যে 30টা সেন্টেন্স, 30 সেন্টেন্স না, এটা আমি 30টা সেন্টেন্স দিব না, এটা হচ্ছে আপনাকে 15 সেন্টেন্স দিলাম। 15টা সেন্টেন্স মেক করবেন। কয়টা সেন্টেন্স? 15টা। 15টা ভার্ব লাগবে, তাহলে কয়টা ভার্ব? 15টা। 15টা। 15টা ভার্ব দিয়ে 15টা সেন্টেন্স তৈরি করবেন। ক্লিয়ার? কিন্তু এই একটা যদি দেখাই দিতেন। দেখালাম যে উই আর প্লেইং ফুটবল, দে আর রিডিং বুক। শোনেন, আপনাকে প্রথমে ছোট ছোট বাক্য ক্রিয়েট করা শিখতে হবে। আপনি আপনার মানে আপনার যে যে ভার্ব গুলা দিয়ে আপনি 30টা সেন্টেন্স মেকিং করবেন ওয়ান টপিকের উপরে, রাইট? সিম্পল প্রেজেন্টের উপরে। দেখেন, আপনাকে এখন আমরা একটা কাজ করে দিই, জোড়া করে দিই, সেটা হচ্ছে আপনি কি করবেন? সিম্পল, সিম্পল প্রেজেন্ট দিয়ে একটা করবেন, আর সিম্পল হুম। প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে আর একটা করবেন, সেটা 15 সেন্টেন্সের। এটা কন্টিনিউয়াসই হতে হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াসই হতে হবে। এবং সেই ভার্ব গুলো আপনি প্রেজেন্ট কন্টিনিউয়াসে রূপান্তর করবেন, আর ওইটা প্রেজেন্ট সিম্পলে রূপান্তর করবেন 30 সেন্টেন্সের। তো 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। কি? পারফেক্ট। প্রেজেন্ট, প্রেজেন্ট কি বলেন? পারফেক্ট। এই প্রেজেন্ট পারফেক্ট। পারফেক্ট মূলত প্রেজেন্ট ব্যবহৃত হয় পারফেক্ট টেন্স। হচ্ছে, লেখেন কোনো কাজ সম্পূর্ণ হওয়া অর্থে, অর্থাৎ কমপ্লিটেড। কমপ্লিটেড কোনো কাজ বোঝাতে মূলত এই প্রেজেন্ট পারফেক্ট ব্যবহৃত হয়। তাহলে কোনো কাজ যখন কমপ্লিটেড, কমপ্লিটেড কোনো কাজ করা বোঝাবে কোনো কিছুর,
হ্যাঁ, কমপ্লিটেড কোনো 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 কাজ করা বোঝাবে যখন, তখন সেক্ষেত্রে কি হবে? সে প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট হবে, রাইট? তো প্রেজেন্ট পারফেক্টটা কোনো কাজ, বর্তমানে কোনো কাজ শেষ হওয়া, সম্পূর্ণ হওয়াতে মূলত প্রেজেন্ট পারফেক্ট ব্যবহৃত হয়ে থাকে। আর এক্ষেত্রে আমরা দেখি যে টু হ্যাভ ভার্ব ব্যবহৃত হয়। প্রেজেন্ট পারফেক্ট মূলত টু হ্যাভ ভার্ব, টু হ্যাভ অক্সিলারি ভার্বের ব্যবহারটা হয়ে থাকে। এখন টু হ্যাভ কোনগুলা? হ্যাভ, হ্যাজ, হ্যাড। হ্যাডটা তো হ্যাড। পাস্টের, হ্যাডটা কোথায়? পাস্টের। তাহলে আমার হ্যাডটা এখন দরকার নেই, দরকার আছে? দরকার নেই। তাহলে আমি যেহেতু প্রেজেন্টের কথা বলছি, তাহলে আমার হ্যাভ এবং হ্যাজ লাগবে। প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে হ্যাভ এবং হ্যাজ। দেখেন, খেয়াল করে দেখেন, এবং হ্যাঁ। হ্যাভ এবং হ্যাজ এর ক্ষেত্রে, প্লুরালের ক্ষেত্রে হ্যাভ, আর সিঙ্গুলারের ক্ষেত্রে কি হবে? হ্যাজ ব্যবহৃত হয়ে থাকে। আর এই হ্যাভটা আয়ের সাথে ব্যবহৃত হয়। কার সাথে ব্যবহৃত হয় বলেন তো? হ্যাঁ। আয়ের সাথে ব্যবহৃত হয়। আয়ের সাথে। মেজরিটির সময় আয়ের সাথে ব্যবহৃত হয় এবং বাকি অন্য অন্য ক্ষেত্রে হয়। দেখেন, এই হ্যাভটা প্লুরাল সাবজেক্টের সাথে বসবে, আর হ্যাজটা সিঙ্গুলার সাবজেক্টের সাথে বসবে। এই যে হ্যাজের সাথে এস আছে, সিঙ্গুলারের সাথে বসবে। হ্যাভের শেষে ই আছে, প্লুরালের সাথে বসবে। এবার দেখেন, কথা বললাম, আমি সেম জিনিস কথা বলি, যে আমি রিড নিয়ে কথা বলি। দেখেন, আমি বলছি যে আমি বই পড়েছি। কি করেছি? আমি বই পড়েছি। প্রথমে বললাম আমি বই ছি। পড়ি। আমার দৈনন্দিন জীবনের সকল অ্যাক্টিভিটিস প্রেজেন্ট সিম্পল, শেষ। তারপরে বলছি কোনো কাজ বর্তমানে যখন চলছে বা চলমান। আমি বই পড়ছি, দেখেন সেন্স বুঝেন, পড়ছি, চলমান, তখন কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস। আবার আমি বলছি যে আমি বই পড়েছি, তার মানে কি? পড়া শেষ। তো যখন বর্তমানে কোনো কাজ শেষ হওয়া, কমপ্লিটেড হওয়া বোঝাবে, সম্পূর্ণ হওয়া বোঝাবে, তখন সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করে থাকি। আর এই যে হ্যাভ হ্যাজ, এই হ্যাভ হ্যাজ এর পরে মূলত কি হয়? ভার্বের ভি থ্রি হয়। কি হয়? ভি থ্রি হয়। তা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এই ভি থ্রিটা কি? পাস্ট পার্টিসিপল। এটা মূলত পাস্ট পার্টিসিপল, ভার্বের ভিত্তি। ভার্বের ভি থ্রি অথবা পাস্ট পার্টিসিপল ফর্ম। রিড নিয়ে কথা বলে যে আমি বই পড়েছি, দেখেন, তাহলে আমি বললাম যে পার্টিসিপেট করে। আই রিড। দেখেন, আমি বললাম যে আমি বই, আই, আমি বই পড়েছি, তাহলে আই হ্যাভ, আই এর সাথে হ্যাভ হবে। তাহলে আই হ্যাভ রিড বুক। দেখেন, বলবেন যে ভাই এখানে ভি থ্রি কি? রিডের তিনটা ফর্মই সেম, রিডের তিনটা ফর্মই কি? সেম। রিডের তিনটা ফর্ম কি? একই রকম ফর্ম। তিনটা ফর্মই একই রকম ফর্ম। রিড রিড রিড, গেট গেট গেট, এরকম কিছু ফর্ম রয়েছে যেগুলোকে আমরা কনজুগেশন অফ ভার্ব বলি। হুম। সেই কনজুগেশন অফ ভার্বটা মূলত হচ্ছে কি? হচ্ছে রিড রিড রিড। তার আপনাদেরকে কনজুগেশন অফ ভার্বটাও, লিস্টটাও মুখস্থ করতে হবে। সেই লিস্টটা আমি আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব, আপনারা প্রিন্ট করে নেবেন ফটোকপির দোকান থেকে। তো দেখেন, যেটা বোঝাতে চাচ্ছি যে কোনো কাজ, তাহলে ইউ, ইউ হ্যাভ, হ্যাঁ, ইউ হ্যাভ, এস টি ইউ ডি আই ই ডি, স্টাডিড ওয়েল। হুম, ইউ হ্যাভ স্টাডিড ওয়েল। দেখেন, তার মানে স্টাডিড বুক। তাহলে তুমি, তুমি হচ্ছে কি করছো? বই পড়া শেষ করেছো। তাহলে তুমি বই পড়া শেষ করেছো। তো এখানে আমি বললাম যে না, তারা বই, তারা বই পড়েছে, তারা বই পড়েছে। তো এই ব্যাকে খেয়াল করা যায় যে আমরা অর্থাৎ যেটা বোঝাতে চাচ্ছি যে কোনো কাজ বর্তমানে যখন সম্পূর্ণ, কমপ্লিটেড, মূল কথা পারফেক্ট মানে কি? কমপ্লিটেড। কোনো কাজ বা অ্যাক্টিভিটিস বর্তমানে সম্পূর্ণ হওয়া যখন বোঝাবে, তখন সেটা প্রেজেন্ট পারফেক্ট। ওকে, আজকে এই পর্যন্তই। হ্যাঁ, তো আপনাদের যে ফার্স্টে যে কথা ছিল, যে হচ্ছে, রিপিট করছি আমি আরো একবার, প্রেজেন্ট ইনডিফিনিট, যেটা হচ্ছে টিপোলার দিয়ে প্রকাশ করা হয়, রুটিন, রেগুলারিটি এবং রিপিটেড কাজ, অর্থাৎ বর্তমান দৈনন্দিন জীবনে যে কাজগুলো আমরা করে থাকি, সেগুলো ভাইয়া হচ্ছে কি? একটু বলেন যে। প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে বর্তমানে চলছে, চলমান এমন কোনো কাজ যেটার ক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউ আছে বলতে পারি। সেক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্বের সাথে পরে মেন ভার্বের সাথে আইন যুক্ত করব, তাহলেই কি হবে? এরপরে কি হবে? যে প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্টটা মূলত বর্তমানে কোনো
কোনো কাজের সম্পূর্ণ অর্থে মূলত প্রেজেন্ট পারফেক্ট ব্যবহৃত হয়ে থাকে। প্রেজেন্ট পারফেক্ট মানে হ্যাভ হ্যাজ, আর এই হ্যাভ হ্যাজ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। আপনাকে অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের যে কনজুগেশন অফ ভার্বের লিস্ট রয়েছে সেই লিস্টটা মুখস্থ করতে হবে। আমি আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব, সেটা আপনারা গ্রুপ থেকে ফটোকপি দোকান থেকে করে নেবেন এবং আপনাদেরকে সেগুলা পড়ার চেষ্টা করতে হবে। হুম। এইবার যে কথাটা বলছি যে আমি বই বই পড়েছি, আই হ্যাভ রিড বুক, তার মানে আমি বই পড়েছি। আমি বলছি যে আমি ফুটবল খেলেছি, আই হ্যাভ প্লেইড ফুটবল। এই যে প্লেইড, অধিকাংশ সময় ভার্বের সাথে ইড যুক্ত করে পাস্ট পার্টিসিপল ফর্ম করা হয়। ওকে, সিং, স্যাং, সাং, এই যে সাং, এটা হচ্ছে কি পাস্ট পার্টিসিপল ফর্ম। এরকম প্রত্যেকটা ভার্বের মূলত ভি3 পাস্ট পার্টিসিপল ফর্মও রয়েছে, যেটা কনজুগেশন অফ ভার্বের অংশ। আপনাদেরকে সেগুলো মুখস্থ করতে হবে। তো এই ভার্বের সাথে কনজুগেশন অফ ভার্ব রিলেটেড, তো সবাইকে আমি মনে করি টেন্সের আশা করি সমস্যা থাকবে না। আজকে মূলত আপনি এই যতটুকু শিখলেন এই প্রেজেন্ট পারফেক্টের উপরে বর্ষা আপনি আরো 15টা সেন্টেন্স মেক করবেন মোট। তাহলে এই প্রেজেন্ট পারফেক্টের উপরে 15টা সেন্টেন্স আবার মেক করবেন। তাহলে কাজ থাকছে প্রেজেন্ট ইনডিফিনিটের সেন্টেন্স উপরে। গুলা কিভাবে করব? খাতায় করবেন। কিভাবে করবেন? খাতায় করবেন। হ্যাভ হ্যাজ মনে ব্যবহার করেন করবেন। একটা লোডশেডিং। হ্যাভ হ্যাজ ব্যবহার করবেন। আমি আপনাদের গ্রুপে এটা দিয়ে দিচ্ছি, যে আমি যে এখন যেটা করলাম এটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। এই তিনটা আমি চাই কালকে, কালকে সন্ধ্যা পর্যন্ত আপনার টাইম থাকলো। সন্ধ্যার মধ্যে আপনি কি করবেন, এই প্রেজেন্ট সিম্পলের 30টা সেন্টেন্স একটা টপিকের উপরে, আর প্রেজেন্ট কন্টিনিউয়াসে 15টা সেন্টেন্স 15টা ভার্ব দিয়ে, প্রেজেন্ট পারফেক্ট 15টা সেন্টেন্স মূলত 15টা ভার্ব দিয়ে, এই তিনটা কাজ থাকলো। বাকি বিষয়গুলা সবাইকে নিয়েই মূলত আবারও আপনাদের ক্লাসে দেখা হবে। ভালো থাকেন। হ্যাঁ, অবশ্যই দেখা হবে। ওকে, ঠিক আচ্ছা। আছে, ধন্যবাদ।